আজ একদম একটা অন্য নতুনত্ব ধরনের পায়েস বানাবো। তার জন্য এখানে 1 লিটার দুধ আমি আগে থেকে জাল করে নিয়ে রেখেছিলাম। তা এবার এটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল আছে, 100 গ্রাম চাল। এবার এই চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকনো করে নিয়েছি। গোবিন্দভোগ চাল বেশি ধুলে হবে না, একবারই জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর চালটাকে ধুয়ে ভালো করে একটু শুকনো করে নিয়েছি। এবার এর মধ্যে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে খুব ভালো করে চালটাকে মাখিয়ে নেব। পুরো চালটাই খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে দুধটা বসিয়েছি, দুধটা একটু ফুটে আসলে আমি চালগুলো দেবো, মানে বেশি ফোটানোর দরকার নেই যেহেতু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। একটু গরম হয়ে এসেছি, তাই এখান থেকে আমি কিছুটা দুধ তুলে নেব। কিছুটা দুধ তুলে নিলাম, এটা পরে কাজে লাগবে। আর এখানে এবার চালগুলো সব দিয়ে দেবো। মিডিয়াম আছে চালটাকে দুধের সঙ্গে ফুটতে দেবো। এবার এখানে 5-6টা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। বাটিতে যে দুধটা তুলে রেখেছিলাম সেই বাটির মধ্যে যে কাপের 1 কাপ চাল আমি রেখেছিলাম, 100 গ্রাম চাল, সেই কাপের মাপে 100 গ্রাম পাউডার দুধ এই দুধের মধ্যে মিশিয়ে রেখে দেব। এবার এখানে মিষ্টিটা দিয়ে দেবো। মিষ্টি বলতে এখানে আমি 1 বাটি গুড়ের বাতাসা রেখেছি, এবার এই বাতাসাটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিষ্টিটা আপনারা দেখে শুনে দেবেন, কতটা পরিমাণে মিষ্টি খাবেন সেই অনুযায়ী বাতাসা দেবেন। আর একটু দুধটা ফুটিয়ে নেব। এখানে 300 গ্রামের বোঁদে রেখেছি, এবার এই পায়েসের মধ্যে বোঁদেটা দিয়ে দেবো। এইভাবে একবার পায়েস করে দেখবেন বন্ধুরা, খেতে অসাধারণ লাগবে। এবার আরও 2-3 সেকেন্ড না 2-3 মিনিট একটু জাল করে নেব। দেখুন বোঁদের এই পায়েসটা কতটা ঘন হয়ে গেছে। আপনাদের বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, আমি যখন চালটা দিয়ে দিয়েছিলাম তার কিছুক্ষণ বাদে আমি 1 মুঠো কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছিলাম, আর বাকিটা রেখে দিয়েছিলাম। বাকিটা এবার আমি এখানে দিয়ে দেব। আমি এখানে কাজু কিশমিশটা ঘিয়ে ভাজিনি, এটা শুরুই দিয়ে দিয়েছি। এবার দিয়ে এটাকে একটু ভালো করে একটু মিশিয়ে দেবো অল্প করে। আর কোনো করবো না, কাজটা আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছি, দেখুন পায়েসটা একদম রেডি।